2025 শুরু হতে তার বেশি দিন বাকি নেই। 2024-এ যা হওয়ার তা হয়ে গেছে। এখন বিষয় হলো 2025-এ বলিউড এবং সাউথ ইন্ডিয়া জুড়ে কিন্তু বিগ বাজেট এবং বড় বড় স্টারদের মুভির লাইন আপ বেশ লম্বা, কিন্তু এদের মধ্যে টপ 10 মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিগুলো নিয়েই আজকে কথা বলবো। নাম্বার 10, ওয়ার 2। ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আপকামিং মোস্ট হাইপড মুভি ওয়ার 2 নিয়ে সবাই এত বেশি এক্সাইটেড, তার পিছে অন্যতম বড় কারণ এখানে ভিলেন হিসেবে থাকছে জুনিয়র এনটিআর এবং 200 কোটি রুপি বাজেটের এই মুভি নিয়ে অনেকে তো এটাও বলছে যদি এই মুভির কোনো ট্রেলার কিংবা গান রিলিজ নাও হয় তারপরেও সবাই এই সিনেমা দেখতে যাবে ঋত্বিক এবং জুনিয়র এনটিআরের ফেস অফ দেখার জন্য। অ্যান্ড এই মুভিটা মুক্তি পাবে 2025-এর 14 অগস্ট এবং 2024-এর নভেম্বরে কিন্তু এই মুভির ক্লাইম্যাক্স পোর্শনের শুটও হয়ে গেছে। নাম্বার 9, ওদুম কুঠিরা চাদুম কুঠিরা। মালায়ালাম ইন্ডাস্ট্রির জেম ফাহাদ ফাসিলের মুভি এটা, যেটা রিলিজ পাবে 11 এপ্রিল 2025। অ্যান্ড এই মুভির জাস্ট একটা পোস্টারে রিলিজ পেয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ডেটটা চুজ করা হয়েছে ফাহাদ ফাসিলের সুপারহিট মুভি আবিশামের 1 বছর পূর্তি উপলক্ষে। যদিও আবিশামের সঙ্গে এটার কোনো কানেকশন নেই, বাট হ্যাঁ এই মুভিটা কিন্তু একদম রোম্যান্টিক কমেডি জনরার অ্যান্ড এটার ফাইনাল পোর্শনের শ্যুট অলরেডি ডিসেম্বর জুড়ে চলছে। নাম্বার 8, দ্য রাজা সাব। এপ্রিলের 10 তারিখে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাবে প্রভাসের দ্য রাজা সাব। এই মুভিটা হরর কমেডি জনরা, যেখানে প্রভাস এর আগে কখনোই ঢুকেনি এবং শুরুতে এই মুভির বাজেট নিয়ে জানা গিয়েছিল যে বাজেট হয়তো একটু কমই হবে তুলনামূলকভাবে 200 কোটি রুপি বাজেটের, বাট এখন জানা যাচ্ছে বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় 400 কোটি রুপি। যদিও এটার একটা জাস্ট মোশন পোস্টার রিলিজ পেয়েছে, যেই মোশন পোস্টার নিয়ে অনেকের একটু মিক্সড রিয়াকশন আছে। নাম্বার 7, টক্সিক। সেম ডেটে অর্থাৎ যেদিন রাজা সাব মুক্তি পাবে এপ্রিল 10, 2025-এই কিন্তু টক্সিক মুভিটাও সিলেক্ট করা আছে। তার মানে ইয়াশ এবং প্রভাসের একটা বড় ক্ল্যাশ অফ হতে পারে। এবং টক্সিক মুভি নিয়ে যেটা জানা যায় সেটা হলো এটা গ্যাংস্টার ড্রামা মুভি এবং রিসেন্টলি মুম্বাই পোর্শনের এই মুভির শুটিং কমপ্লিট হয়ে গেছে, যেটার ছবিও ভাইরাল হয়েছে। অ্যান্ড 300 থেকে 350 কোটি রুপি বাজেটের এই মুভির নায়িকা কিন্তু নয়নতারা। নাম্বার 6, ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর। স্ত্রী মুভির হরর কমেডি ইউনিভার্সে এই মুভির মধ্য দিয়ে ঢুকতে যাচ্ছে আয়ুষ্মান খুরানা এবং এই মুভিটার কিন্তু শুটিং অলরেডি শুরু হয়ে গেছে এবং ডিসেম্বরের রিপোর্টস অনুযায়ী এই মুভির শুটিং অক্টোবর থেকেই শুরু হয়েছে এবং এই হরর কমেডিতে কিন্তু নায়িকা হিসেবে থাকছে রশ্মিকা মান্দানা। নাম্বার 5, হিট দ্য থার্ড কেস। ন্যাচারাল সুপারস্টার নানির হিট ফ্র্যাঞ্চাইজের থার্ড ইনস্টলমেন্ট এই মুভিটা, যেটার একটা ছোট্ট টিজারের মতো ভিডিও প্রকাশ পায়, যেখান থেকেই অনেকে বেশ এক্সাইটেড হয়ে যায় এই মুভি নিয়ে এবং দেখেই মনে হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজের বাকি মুভিগুলোর চাইতে এই মুভির বাজেট অনেক বেশি হবে এবং আসলেই বেশি হবে এবং বাজেট বাড়ানোর জন্য এই প্রোডাকশনও ডিলে করা হয়েছিল। যদিও কত বাজেট হবে সেটা জানা যায়নি, বাট এই মুভিটা রিলিজ পাবে মের 1 তারিখ 2025-এ এবং মে মাসের 1 তারিখ 2025-এ কিন্তু সাউথের আরেকটা মুভি মুক্তি পাচ্ছে, সেটা হলো রজনীকান্ত কুলি। এবং এই মুভি নিয়ে সবাই এক্সাইটেড এই কারণে যে এখানে ডিরেক্টর লোকেশ কানাগারাজ, যে কিনা বিক্রম কাইথি এবং লিও মুভির ডিরেক্টর। শুরুতে বলা হচ্ছিল কুলি মুভিটা স্ট্যান্ড অ্যালোন মুভি হবে, লোকেশ কানাগারাজের এই গ্যাংস্টার ইউনিভার্সের মধ্যে কোনো সংযুক্ত থাকবে না, বাট এখন বাজ উঠেছে রজনীকান্ত হয়তো এই মুভি দিয়ে সত্যিকার অর্থেই লোকেশ কানাগারাজের এই সিনেমেটিক ইউনিভার্সে ঢুকতে পারে, অর্থাৎ কামাল হাসান এবং থালাপতি বিজয়ের সঙ্গে কোনো কানেকশন ক্রিয়েট হতে পারে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মুভিতে কিন্তু আমির খানের সলিড কেমিও থাকছে। আমির খানকে নিয়ে যখন কথা বলছি তখন নাম্বার 3-তে নিয়ে আসি আমির খানের মুভি সিতারে জামিন পার। সিতারে জামিন পার নিয়ে অনেকেই ভেবেছিল এটা হয়তো তারে জামিন পার মুভির সিকুয়াল হবে, বাট সেটা না। পরে জানা যায় 2018 সালের স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্সের রিমেক হচ্ছে এই মুভিটা এবং এই মুভিটারও রিলিজ পাওয়ার কথা ছিল ডিসেম্বর 2024-এ, বাট তাদের প্রোডাকশন ডিলে করা হয় কারণ মুভিটাকে আরো বড় স্কেলে বানানোর প্ল্যানিং চলছে তাদের। অ্যান্ড এই মুভিটাতে আমির খানের পাশাপাশি নায়িকা হিসেবে থাকছে জেনেলিয়া দেশমুখ এবং রিলিজ পেতে পারে 2025-এর মাঝামাঝি সময়ে। নাম্বার 2, থালাপতি 69। থালাপতি বিজয়ের পলিটিক্যাল ক্যারিয়ারে ঢোকার আগের একদম লাস্ট ফিল্ম হচ্ছে থালাপতি 69, যেটা টাইটেল ঠিক হয়নি। এই মুভিতে কাস্ট হিসেবে আরো থাকছে ববি দেওয়াল, মোস্ট প্রবাবলি ভিলেন হিসেবে, এবং এই মুভি নিয়ে সবার আগ্রহ বেশি কারণ এটা তার লাস্ট ফিল্ম। এরপর তিনি হয়তো একটা লম্বা ব্রেক নেবেন এবং হাইপ এত পরিমাণে বেশি যে অলরেডি ওভারসিজ মার্কেটে এটা রাইটস 78 কোটি রুপি দিয়ে নাকি বিক্রি হয়ে গেছে। অ্যান্ড থালাপতি 69 মুভি নিয়ে একটা গুঞ্জন রয়েছে এটা হয়তো বা 2023 সালের তেলুগু ফিল্ম ভাগাবান্ধ কেসারি এটার রিমেক হতে পারে, নট শিওর বাট হতে পারে। And number 1, সালমান খানের সিকান্দার, যেটা মুক্তি পাচ্ছে এই নেক্সট ইয়ারের ঈদে এবং লম্বা সময় পর সালমান খান ঈদে এই মুভি নিয়ে আসতে যাচ্ছে, যেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। টিজার মুক্তি পাবে 27 ডিসেম্বর এবং টিজারকে নিয়ে কিন্তু আলাদা রকম শুটিং চলছে। আর সিকান্দার মুভি পুরোপুরি হবে অ্যাকশন জনরার, যেখানে সালমান খানকে এমন কিছু অ্যাকশন অবতারে দেখা যাবে যেমনটা আগে দেখা যায়নি, পুরা মাসালায় ভরপুর। সো এই মুভি নিয়ে তো অলরেডি একটা অন্য লেভেলের ক্রেজ থাকবেই, খুব স্বাভাবিক। এই 10টা মুভি বাদেও আরো কয়েকটা মুভি রয়েছে, যেমন রামচরণের গেম চেঞ্জার,
চেঞ্জার রয়েছে, সানি দেওয়ালের বর্ডার 2 রয়েছে, এছাড়া ভিকি কৌশলের চাওয়া রয়েছে, হাউসফুল 5 রয়েছে এবং আরো বেশ কয়েকটা মুভি রয়েছে। সো এগুলোর মধ্যে কোন মুভি নিয়ে আপনি বেশি এক্সাইটেড মাস্ট জানাবেন।